সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে মাই ফার্স্ট ভ্লগ কীভাবে এডিট করতে হয়, মাই ফার্স্ট ভ্লগ এডিট করে কীভাবে ভাইরাল করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা তোমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দেখে থাকবে, তাদের ভিডিও ভাইরাল হয়, কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয় না। কেন ভিডিও ভাইরাল হয় না? ভিডিও ভাইরাল হয় না কেন? ভিডিও ভাইরাল করার জন্য আমাদেরকে আমাদের ভিডিও ভালোভাবে এডিট করতে হবে। আমরা যদি ভালোভাবে ভিডিও এডিট করতে না পারি, তাহলে দর্শক এই ভিডিওটি দেখবে না এবং তাদের ভালো লাগবে না। আর আমরা যদি সুন্দর করে ইন্টারেস্টিং করে ভিডিও আপলোড এডিট করি, তাহলে তাদের যদি মনের ভিতরে ভালো লাগে ভিডিওটি, তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার চ্যানেলের ভিডিওটি তারা দেখবে। তাই চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কাইন মাস্টার অ্যাপসের মাধ্যমে কীভাবে ভিডিও এডিট করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো। বন্ধুরা তোমরা যখন কাইন মাস্টার অ্যাপসটি প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ডাউনলোড করে নেবে, এখানে ডাউনলোড করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ কিনে প্রথমে এখানে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কী করবে, এখান থেকে ক্রিয়েট নিয়ে ক্লিক করে দেবে। ক্রিয়েট নিয়ে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ইউটিউবের সাইজ হচ্ছে 16:9। এগুলোর ভিতরে কোনোটাই নেব না, আমরা কিন্তু 16:9 এটাই নেব। এটাকে সিলেক্ট করে দেবে। এখানে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে ডান দিকে, এই নেক্সটের উপরে ক্লিক করে দেবে। বন্ধুরা নেক্সটের উপরে ক্লিক করার পর এখন আমাদের কী করতে হবে, আমাদের যে ভিডিও আমরা থুয়ে দিচ্ছি সেই ভিডিওটিকে আমাদের এখানে আনতে হবে। তো বন্ধুরা আমার ক্যামেরার ভিতরে ভিডিও আছে, সেই ক্যামেরা ভিডিও থেকে আমি আমার একটা ভিডিও এডিট করব, সেই ভিডিওটি আমি এখানে এখন নিয়ে আসবো। আমি এখন ক্যামেরাতে চলে গেলাম। বন্ধুরা ক্যামেরাতে চলে গেলাম। আমি এখন ক্যামেরাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার কোন ভিডিওটিকে আমি এখন এডিট করতে চাই। তো কোন ভিডিওটিকে এডিট করব আমি একটু ভেবে দেখছি। তো বন্ধুরা প্রথমে আমি এই ভিডিওটিকে এডিট করতে চাই, তো এই ভিডিওকে সিলেক্ট করে দিলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটি খুবই কিন্তু লম্বা, ভিডিও এত বড় আমরা রাখবো না। এখান থেকে অল্প করে এটা কেটে দিয়ে আমরা এখান থেকে ছোটো করে দেবো এবং এখান থেকে ট্রিম এখান থেকে স্প্লিট করে দেবো। বন্ধুরা এটাকে স্প্লিট করে দিলাম। এখন আমরা কী করব, বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটি কালার কিন্তু আমাদের অন্যরকম লাগছে। ভিডিওটি কিছু সাউন্ড রয়েছে, সাউন্ডগুলো আমরা কী করবো, এখান থেকে রিমুভ করে দেবো। সাউন্ডটাকে রিমুভ করার পর এটার উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা ডান দিকে এখানে দেখা যাচ্ছে ভলিউমের অপশন, এই ভলিউমের উপরে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রেকর্ডের অপশন রয়েছে, এখান থেকে এটাকে অফ করে দেবে। আমাদের সাউন্ডটা অফ হয়ে গেল। এখন আমরা কী করব, আমরা এখন আগে ভিডিওটাকে এডিট করে নেব। প্রথমে কী করবো, ভিডিওটির কালারটা দেখতে পাচ্ছ অন্যরকম লাগছে, আমি কালারটিকে সুন্দর করে এখানে ক্লিক করে ব্রাইটনেসটা বাড়িয়ে নেবো। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট, বন্ধুরা এখানে এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেবে। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর বন্ধুরা দেখছিল সিউরেশন, এখান থেকে বন্ধুরা সিউরেশন এটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে তোমরা লক্ষ্য রাখবে স্ক্রিনের দিকে আমাদের ভিডিওটির কালার কীরকম হয়ে যায়। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে আমি ফুল বাড়িয়ে দিলাম। এটা বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের ভিডিওর কালারটা অন্যরকম হয়ে গেল। আর কিছু করার নেই, এটুকু একটু হালকা করে বাড়িয়ে দিলে সমস্যা নেই। তো এবার আমরা এখানে টিকমার্ক করে দিলাম। সো বন্ধুরা টিকমার্ক করে দেওয়া হয়ে গেল। এখন কী করবো, আমরা টিকমার্ক করার পর এটাকে একটু স্পিডটা আমরা বাড়িয়ে দেবো। এখানে ক্লিক করে এখানে স্পিডকে খুব বাড়িয়ে দিলে ভালো হবে। একটু হালকা করে স্পিডটা বাড়িয়ে দিলাম ভিডিওটির, তাহলে দেখতে আরও লাগবে। তোমাদেরকে দেখাচ্ছি এর স্পিডটা কী করা হয়ে গেল। এখন আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমরা যে স্প্লিট করেছিলাম, এই স্প্লিটের কাছে আমরা আমাদের ফেস ভিডিও দেবো। এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা ক্যামেরাতে চলে যাব। ক্যামেরাতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি আমার এই ভিডিওটিকে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটা আমাকে সিউরেশনে বাড়িয়ে দিচ্ছি। সো বন্ধুরা এটা বাড়ানো হয়ে গেছে, আর এটা বাড়ানো হয়ে গেছে। এখন কী করতে হবে, আমাদেরকে এখান থেকে এগুলো ভয়েসগুলো কমিয়ে দেবো। এখান থেকেও আমাদের এই ভিডিওটি ভয়েস কমিয়ে দিচ্ছি। এটা ভিডিওটা ভয়েসটা রয়েছে, এই ভিডিওর ভয়েসটাকে হালকা আমরা এই ভিডিওটির ভয়েস রেখে দেবো। এটা যেহেতু আমাদের এই ভিডিও, তারপরে কী করবো বন্ধুরা, আমাদের এখানেও মিউজিক নিয়ে আসা দরকার, সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আনতে হবে। তার জন্য আমরা কী করবো বন্ধুরা, তার জন্য এখান থেকে আমরা অডিও দেখা যাচ্ছে, এখানে অডিওর উপরে ক্লিক করে দেবে। বন্ধুরা আমি অডিওর উপরে ক্লিক করে দিলাম। অডিও ক্লিক করার পরে তোমাদের যে কোনো ফোল্ডার থেকে যেখানে মিউজিক রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে আনতে পারবে। আমি এখান থেকে ফোল্ডার থেকে আমার যেখানে মিউজিকটা রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে ডাউনলোড করা হয়েছে। আমি যেটা ভাইরাল সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু সব ভিডিও ভাইরাল হচ্ছে, এই ইন্ডিয়ান এই সাউন্ডটা আমি সিলেক্ট করে দিলাম। সাউন্ডটা সিলেক্ট করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু আমার ভিডিওটাকে প্লে করে। সো বন্ধুরা তোমরা দেখো কেমন লাগছে। बहकी सभी
जुबां है हम हैं हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब चाहे जिंदगी दोस्तों वेलकम बैक। সো বন্ধুরা তোমরা দেখতে পেলে কিন্তু আমাদের ভিডিও অনেক সুন্দর লাগছে। এখন আমরা কী করবো, এখান থেকে একটা অ্যানিমেশন যোগ করবো। এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছ বন্ধুরা, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবে। তোমরা কী করবে, যে কোনো একটি অ্যানিমেশন নিয়ে নেবে। আমি এখান থেকে এই অ্যানিমেশনটা নিয়ে নিয়ে ভালো লাগে বলে আমি এই অ্যানিমেশনটা নিয়ে নেব। বন্ধুরা দেখলে কি সুন্দরভাবে অ্যানিমেশনটা হচ্ছে। এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, তোমরা যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে বেছে নিতে পারো। আমার এটা ভালো লাগে সেহেতু আমি এটাই দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম করে এটা অ্যানিমেশনটা হয়। তো বন্ধুরা দেখতে পেলে যে আমার অ্যানিমেশনটা কি সুন্দরভাবে হয়ে গেল। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে লাস্টকার যে পার্টটা রয়েছে, এখানেও আমরা একটা অ্যানিমেশন দিয়ে দেবো। না, ভিডিওটি আমাদের খুব লম্বা হয়ে যাবে, তার জন্য এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো, কিছু রেখে দেবো হালকা করে। এখানে ট্রিম টু রাইট প্লে হেড এখান থেকে ক্লিক করে দিলে আমাদের ডান দিকে ভিডিও কেটে যাবে, এবং ট্রিম টু লেফট প্লে হেড কেটে দিলে বামের ভিডিও সব কেটে যাবে। আর স্প্লিট প্লে হেড দিলে এখান থেকে মাঝখান থেকে দাগ হয়ে যাবে। তো টিক মার্ক করে দিলাম। এখান থেকে এটার কালারটা অন্যরকম রয়েছে, তাই এটার আমরা কালারটাকে অ্যাডভান্সমেন্ট মানে সিচুয়েশনটা বাড়িয়ে দেবো, তাহলে আরও সুন্দর লাগবে। সো এখন আমাদের কী করতে হবে বন্ধুরা, এবার আমাদেরকে এখানে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে ইমেজ অ্যাসেটস এখানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা কালারিং পিকচার নিয়ে নেব। মানে আমি এখান থেকে এই পিকচারটাকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পেলে আমি এখান থেকে এই পিকচারটা নিয়ে নিলাম, এটুকু একটু হালকা করে বাড়িয়ে দিই। এবার এখন আমরা কী করবো, সাবস্ক্রাইব বাটন নিয়ে আসবো। তার জন্য এখান থেকে আমরা কী করবো, লেয়ারে ক্লিক করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ লেয়ার, এই লেয়ার অপশানে ক্লিক করে দেবে। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ মিডিয়া গ্যালারি অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার যেখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেই বাটনটাকে আমি এখান থেকে নিয়ে আসবো। এখানে ডাউনলোডেতে আমার সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেহেতু আমি সাবস্ক্রাইব বাটন এখান থেকে নিয়ে এসে এখানে ক্লিক করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সাবস্ক্রাইব বাটনটা এখানে চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটার স্ক্রিন কিন্তু গ্রিন। এই গ্রিন স্ক্রিনটাকে আমরা কীভাবে রিমুভ করবো তা তোমাদেরকে আমি এখনই দেখে দিচ্ছি। বন্ধুরা এই গ্রিন স্ক্রিনকে রিমুভ করার জন্য আমাদেরকে এখানে যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা নিয়ে আসলাম লেয়ারের মাধ্যমে, সেটাকে ক্লিক করে ধরতে হবে। ক্লিক করলাম। এখন আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেক ধরনের অপশান চলে এসেছে। এখানে কী করবে তোমরা, এখানে দেখতে পাচ্ছ ক্রোমা কি, এই ক্রোমা কি অপশানটা দেখতে পাচ্ছ, এটার উপরে একটি ক্লিক করে দেবে। এই ক্রোমা কির উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ইনেবেল, এই ইনেবেলের উপরে ক্লিক করে দেবে। বন্ধুরা ইনেবেলের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের গ্রিন স্ক্রিনটা একদম হারিয়ে গেল, এবং আমাদের এটা সুন্দর লাগছে ভিডিওটি এখন দেখতে। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার কীভাবে আমার গ্রিন স্ক্রিনটা শেষ হয়ে গেছে এবং কীরকম লাগছে। তো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এখান থেকে আমি প্লে করছি ভিডিওটি। সো বন্ধুরা দেখতে পেলে যে আমার এটা সম্পূর্ণ এডিট হয়ে গেছে, আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে এডিট হয়ে গেছে। আরও বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এখানে অ্যাড করা যায়। তার জন্য তোমরা যদি মনে করো এখানে কিছু লিখবে, এখান থেকে বাচ্চাখানের ভেতরে কোনো কিছু লিখতে চাও, তাহলে এখান থেকে এটা কী করবে, এখানে এই কেচির মতো দেখা যাচ্ছে, এখানে কী করবে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে স্প্লিট অ্যাড প্লে হেড, এখানে আপনি ক্লিক করে দেবে। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে একটা খণ্ড অংশ হয়ে গেল, এখানে এই জায়গাটা একটা অংশ হতে বিভক্ত হয়ে গেল। এখন আমরা এইটুকুর ভিতরে একটা অ্যানিমেশন যোগ করব। তার জন্য এখানে ক্লিক করে দেবো ভিডিওটির উপরে। এর উপরে ক্লিক করার পর বন্ধুরা একটি ক্লিপ গ্রাফিক্স, মানে কে বলে ক্লিপ গ্রাফিক্স, এখানে ক্লিক করে দিলাম। ক্লিপ গ্রাফিক্স ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ মোর টাইটেল ইফেক্টস, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে যেটা আমার একটু ভালো লাগে সেটাই আমি এখান থেকে দেবো। তো এটা আমার একটু ভালো লাগে সেহেতু এটাই আমি ক্লিক করে দিলাম। এখানে লিখবো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখে দিল আমি লিখলাম এখানে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওকে করে দেবো। ওকে ক্লিক করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো একটা। এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার এটা কীরকম ধরে এটাকে ওয়েলকাম জানাই, এখানে প্লে করে দেখাচ্ছি তোমাদেরকে। সো বন্ধুরা দেখতে পেলে যে কীভাবে আমার এই ওয়েলকাম অ্যানিমেশনটা সেটিং করলাম। তো বন্ধুরা এটাও তোমরা আসলে বলতে পেরেছো। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তার সমাধানটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, বলে দেবো। আবার দরকার নতুন করে একটা ভিডিও তৈরি করবো।
আর এখানে তো আমাদের একটা হয়ে গেল, সেহেতু আমার এখানে একটা ক্লিপ গ্রাফিক্স বা এই একটা অ্যানিমেশন অ্যাড করবো। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। আমি এখান থেকে এটা অন্য ইফেক্ট দেবো, এবার অন্য ধরনের একটা ইফেক্ট দেবো, সেহেতু এখান থেকে ক্লাসিক আমি দেখছি কোনটা ভালো লাগে। সো বন্ধুরা এটা দিলেও হবে। এখানে অনেকটা রয়েছে, এখান থেকে আমি যেহেতু একটা দিয়ে দিচ্ছি, এটাই আমি দিয়ে দিচ্ছি, একটু একটু বাড়িয়ে দিচ্ছি, টিক মার্ক করে দিচ্ছি। এ তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগবে ভিডিওটি। बहकी सभी जुबां है हमारे। সো বন্ধুরা তোমরা যদি ইচ্ছা করো এখানে তোমাদের বিভিন্ন ধরনের ছবি বা অন্যান্য কিছু অ্যাড করতে পারো, তাই ভিডিওটি লম্বা হয়ে যাবে, সে কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আর এখান থেকে ভিডিও রেখে তোমরা যদি সেভ করতে চাও গ্যালারিতে, তাহলে কী করবে, তোমরা যদি ভিডিওটি গ্যালারিতে সেভ করতে চাও তাহলে কী করবে, ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই অপশনটাতে, এই অপশনটাতে ক্লিক করে দেবে একটা। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে তোমরা এখানে ব্রাইটনেস সব ফুলও দিতে পারো, আবার তোমার মোবাইলের পারফরমেন্সের ওপর নির্ভর করে তোমরা ভিডিওটা এই ইটা দিয়ে দেবে। আমার যেহেতু বেশি ভালো মোবাইল নয়, সেহেতু আমি অল্প দিচ্ছি। এখানে আমি ফুল এইচডি দিচ্ছি, কিন্তু এখানে এমবিটা আমি কমিয়ে দিচ্ছি, এখানে আমি 86 এমবি দিয়ে দিচ্ছি। 86 এমবি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ সেভ ভিডিও। বন্ধুরা সেভ ভিডিওর উপরে ক্লিক করে দিলেই তো আমাদের ভিডিওটি সরাসরি সেভ হতে লাগবে, মানে প্রসেসিং হতে লাগবে। এই প্রসেসিংটা পূর্ণ হয়ে গেলেই আমাদের ভিডিওটি আমাদের মোবাইলে গ্যালারিতে চলে যাবে। তখন ওখান থেকে আমরা ওটা ভিডিও এডিট করে ওটাকে আমরা ইউটিউবে আপলোড করে দিতে পারবো। আর ইউটিউবের ভিডিও কীভাবে থাম্বনেল বানাতে হয় সেটা ভিডিও, সেই সম্পর্কে একটা ভিডিও আমি তোমাদেরকে দেবো। তাই তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অল করে দেবে। সকলকে ভিডিওটি দেখার জন্য আমার পক্ষে তো ধন্যবাদ। সকলে ভালো থাকবে, দেখা হবে অন্য ভিডিওতে। গুড বাই।